বনের ধারে একটা ছোট্ট পুকুর ছিল। গরমকালে তার জল একেবারে শুকিয়ে যায়। সেই পুকুরে অনেক মাছ বাস করে। সারা বছর তারা বেশ আনন্দেই কাটায়, কিন্তু তাদের অসুবিধা হয় গরমকালে। পুকুরের জল ধীরে ধীরে শুকিয়ে যায়। সেই পুকুরের পাশে একটি বক ওঁত পেতে বসে থাকে, কখন একটি করে মাছ ধরবে আর খাবে। কিন্তু সেই পুকুরের মাছগুলো খুব চালাক, তারা সহজে ধরা দিত না। একদিন বক পুকুর ধারে মুখ গোমড়া করে বসে আছে। বককে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে একটি মাছ জিজ্ঞাসা করলো, কি ভায়া, তোমার মন খারাপ কেন? বক তখন কাঁচুমাচু করে বলল, সে কি আর আমার জন্য মন খারাপ গো, তোমাদের কথা ভেবে ভেবেই দুঃখ পাচ্ছি। অন্য একটি মাছ বলল, আমাদের কথা ভেবে মানে? তাও বুঝলে না, গরম আসছে, এদিকে পুকুরের জল যাচ্ছে শুকিয়ে, এরপর তোমাদের যে কি অবস্থা হবে। মাছেরা মনে মনে ভাবল, তা তো ঠিক, কিন্তু সেজন্য বকের এত মাথা ব্যথা কেন? একটা বুড়ো মাছ বলে উঠল, তা তোমার এত মাথা ব্যথা কেন? বক অভিমানী গলায় বলল, মাথা ব্যথা হবে না? বনের মধ্যে অত বড় একটা সরোবর থাকতে তোমরা কিনা এই পচা সরোবরে এখনো পড়ে আছো। সেখানে বছরের সব সময় জলে টলমল করে। মাছেদের মুখ দেখে বকের মনে হলো ওর কথা মাছেরা বোধহয় বিশ্বাস করছে না। তাই সে জোর গলায় বলল, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে চলো, দেখে আসবে সরোবর আছে কিনা। বকের কথা শুনে মাছেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো, দেখাই যাক না বক ঠিক কথা বলছে কিনা। আমাদের মধ্যে সবচেয়ে বুড়ো মাছকে বকের সঙ্গে পাঠাবো। সে এসে যদি বলে বনের মধ্যে সত্যিই সরোবর আছে, তবে আমরা এক এক করে যাব। আলোচনা শেষ করে সবচেয়ে বুড়ো মাছ বলে, কই শুনছো বক ভায়া, আমরা রাজি আছি, তবে প্রথমে আমাকে সরোবর দেখাতে নিয়ে যেতে হবে। বক রাজি হয়ে গেল। বুড়ো মাছটিকে ঠোঁটে করে নিয়ে গিয়ে সরোবর দেখিয়ে নিয়ে এলো। বুড়ো মাছটি অন্যান্য মাছেদের সরোবরের কথা বলল। শুনে তো সবাই মহা খুশি। ঠিক হলো, বক এক এক করে সকলকে সরোবরে নিয়ে যাবে। বক একটি একটি করে মাছ পুকুর থেকে নিয়ে সরোবরে যাবে। বেশ কিছুটা পথ গিয়ে সে মাছটিকে খেয়ে নেয়। এইভাবে এক এক করে পুকুরের সব মাছ একদিনে শেষ হয়ে গেল। পুকুরে পড়ে রইল শুধু একটি কাঁকড়া। বক কাঁকড়াটাকেও খাবার লোভে একদিন পুকুর ধারে গিয়ে বলল, কি কাঁকড়া ভায়া, তুমিও যাবে নাকি? কাঁকড়া বলল, যেতে তো হবেই, সবাই যখন চলে গেছে, আর তাছাড়া জলও তো কমে আসছে। তবে একটা কথা, আমাকে কিন্তু তুমি ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না, আমি তোমার গলা ধরে যাব। বক রাজি হয়ে গেল। কাঁকড়া বকের গলা ধরে ঝুলে রইল। বেশ কিছুটা পথ যাওয়ার পর কাঁকড়া দেখল বক সরোবর ছাড়িয়ে চলে যাচ্ছে। তখন সে চিৎকার করে বলল, কি হলো, সরোবর যে পেরিয়ে চলে যাচ্ছি। বক হেসে উঠল, এখনো বোঝনি? এক এক করে সব মাছকে খেয়েছি, এবার তোমাকেও খাবো। ব্যাস, আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে কাঁকড়া বকের গলা কামড়ে ধরল। অসুবিধা হচ্ছে দেখে বক করুণ সুরে বলে উঠল, এবারকার মতো আমাকে ছেড়ে দাও কাঁকড়া ভাই, আমি আর ভুল করব না, ভুল করব না, ভুল করব না বলে কাঁকড়া আরও জোরে বকের গলা চেপে ধরল। ফলে দম বন্ধ হয়ে মারা গেল সে। সরোবরের পাশেই ছিল একটা বড় গাছ। আসলে সেই ছিল বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব বকের সমস্ত কাণ্ডকারখানা দেখেছিলেন, এবং যখন দেখতে পেলেন কাঁকড়ার মরণ কামড়ে বক মারা গেল, তখন গাছরূপী বোধিসত্ত্ব বলে উঠলেন, অসৎ উপায়ে
কেউ কাউকে বেশি দিন ঠকাতে পারে না।